Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवम् स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशोभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরা যে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ। সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম্বনম। প্রিয় সংযোগ ইবাভিনবোৎকলিকাকুল রসালহ। ভগবদ জ্ঞানাভ্যাস ইব সদোচ্ছ্বসদ অতিমুক্তঃ। ভগবদ ভক্ত ইব প্রফুল্ল রক্তাশোকঃ। শাস্ত্রার্থ ইব নবস্তবক কৌবিদারঃ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শিবানন্দ সেনাত্মজ মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণ তার ব্রজলীলা বর্ণনময় মহাকাব্য শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পুর প্রথম স্তবকে বৃন্দাবনের যে দিব্য সুষমা, নিত্য বৃন্দাবনে যেভাবে নিত্যলীলার অপরূপ রসময়ী ছবি সতত প্রকাশিত, তারই কিঞ্চিত আভাস দিচ্ছেন তার এই প্রথম স্তবকে। বৃন্দাবনের ভূমির বর্ণন
বৃক্ষলতার সুষমা কুঞ্জ গৃহের যে অপূর্ব সাজসজ্জা এবং ষড়ঋতু বনের যে অদ্ভুত প্রাকৃতিক সুষমা মঞ্জুল ভাষায় মহাকবি বর্ণনা করে চলেছে। কিভাবে বৃন্দাবনের স্থাবর জঙ্গম কৃষ্ণ সেবায় ব্যাকুল, সেবা রসেরই রাজ্য ব্রজধাম। এখানকার পশু পক্ষীগুলির কি প্রকার নিরাবিল প্রেম, ঐশ্বর্য, জ্ঞান শূন্য নির্মল প্রীতি। বৃক্ষ লতা পশু পাখির। গতকাল আমরা শরৎ ঋতু, হেমন্ত ঋতু এবং শীত ঋতুর বর্ণনা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। এখন মহাকবি বসন্ত ঋতু এবং গ্রীষ্ম ঋতুর বর্ণনা দিচ্ছেন। বসন্তে আম্রমুকুলের সমাহার, মৃদুল মলয় দক্ষিণা নীল, তেমনি অশোক বৃক্ষে কচি কচি সেই লাল পাতা, আর কবিতার বৃক্ষের সুষমা। চারিদিকে বকুল শ্রেণী, সপ্তপর্ণ বা ছাতিম গাছের সমাহার, পলাশের লাল টুকটুকে ফুল, লবঙ্গ লতার মৃদু আন্দোলন সমীরণে, এগুলি বসন্তের স্বাভাবিক সুষমা। আম্রমুকুলের মিষ্টি সুবাস আর অবিরাম কোকিলের কুহুতান। বৃন্দাবনে তো চির বসন্তের সাম্রাজ্য। আমরা যে দেখি কি ঠান্ডা আর কি গরম, এগুলি ভৌতিক দৃষ্টিতে, লীলারাজ্যে নয়। লীলারাজ্যে সতত একভাবে চির বসন্ত। এগুলি তো দৃশ্যমান প্রকাশ, আমরা যা দেখছি। বনভূমি কিভাবে সেবা করে, যুগলের নিয়ম আছে যে পূজনীয় অতিথি যদি গৃহে পদার্পণ করে, তখন সজ্জনগণ আনন্দে নৃত্য করেন। আজ আমার কত ভাগ্য, আপনার মতো লোকপাবন অতিথি আজ আমার গৃহে পদার্পণ করেছে। গৃহ ধন্য হলো, আমার সকল সৎকর্ম আজ ফলীভূত হলো। সজ্জন গৃহী যারা, তারা এই প্রকার আনন্দ প্রকাশ করেন না, নাচেন আনন্দে। হ্যাঁ, খানিকটা আনন্দ হৃদয়ে গোপন করে রাখা যায়, কিন্তু যখন উপচে পড়ে আর এখানে পাত্রে ধরে না, তখনই তো মানুষ নাচে। বহিঃপ্রকাশ। তোমরা বৃন্দাবনের বনে প্রবেশ করেছ। হে বৃন্দাবন বিহারী, হে বনচারী, হে বৃন্দাবন সাম্রাজ্ঞী,
ভানু সুকুমারী, তোমাদের বনভূমিতে শুভ পদার্পণ দেখে দেখো, বস্ত্র উড়িয়ে আর বৃন্দাবন সখী কেমন নৃত্য করছে। বৃন্দাটবী রূপী সখী বসন উড়িয়ে নৃত্য করছে। কি করে বুঝলে? বনসখীর বসন কোথায়? বললেন কেন? ওই যে বাতাসে ফুলের পরাগগুলি উঠছে না, বৃন্দাবনের বাতাসে ধুলি ওড়ে না, পরাগ ওড়ে। অজস্র কুসুম বিকশিত হয়ে আছে, সেই পরাগগুলি বৃন্দাবনের বাতাসে উঠতে থাকে। ওইটি যেন বৃন্দাটবী সখীর বসন, নাচছে। দেখো, আর বায়ু বেগে লতিকাগুলি আন্দোলিত হচ্ছে, এগুলি যেন বৃন্দাটবী সখীর করসঞ্চালন পূর্বক নৃত্য। নৃত্যের বিবিধ মুদ্রা আছে না, বিবিধ মুদ্রা প্রকাশ করে করসঞ্চালনে যেমন নৃত্য হয়, তেমনি সমীরণান্দোলনে লতিকাগুলি আন্দোলিত হচ্ছে, করপল্লব সঞ্চালন। যেমন পূজনীয় অতিথি আসবেন, তখন কি করা হয়? সুন্দর বস্ত্র বিছিয়ে তার উপরে ফুলের পাপড়ি, আসুন, এইভাবেই তো স্বাগত জানাতে হয়। ফুলের পাপড়ির উপরে চরণ রেখে তিনি প্রবেশ করবেন গৃহে। বৃন্দাবন সাম্রাজ্ঞী নিকুঞ্জ পট্ট মহিষী শ্রী রাধারানী এবং ব্রজরাজ নন্দনের সেবার নিমিত্ত বৃন্দাটবী সখী করেছে কি? এত ফুল ঝরে পড়েছে, সরু সরু যে বনপথগুলি, বৃক্ষলতায় সমাচ্ছন্ন বনপথ, ইভিনিউ, এখন তার মধ্যে দিয়ে কি না কুসুম ফুলের পাপড়ি পড়ে 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 একদম কার্পেটের মতো বিছানো আছে। দেখো, তোমাদের স্বাগতের জন্য পুষ্প পাপড়ি বিছিয়ে রেখেছে। দেখো দেখো, তোমাদের মুখচন্দ্র সন্দর্শন করে এই চন্দ্রকান্ত মণির বেদী কেমন জল খরণ করছে। মাঝে মাঝে বেদিকা আছে, বৃক্ষগুলো বেদিতে বাঁধানো, কোনটা গোল, কোনটা চৌকোন, বিবিধ আকৃতি, কোনটি নাভিসম, কোনটি তদূর্ধ্ব। তোমাদের মুখারবৃন্দ দর্শনে এই চন্দ্রকান্ত মণির বেদিগুলি জল খরণ করছে। মনে হচ্ছে কি জানো, পাদ্য দিচ্ছে। অতিথিকে চরণ ধৌত করবার জল দিতে হয়, তো সেই জলকে আরো পবিত্র করবার জন্য তার ভিতরে দুর্বাঙ্কুর আছে, পদ্ম আছে আর অপরাজিতা। চন্দ্রকান্ত মণির থেকে খরিত হচ্ছে জল, তার থেকে দুর্বাঙ্কুর, তার মধ্যে কমল আর তার মধ্যে অপরাজিতা দিয়ে বৃন্দাটবী রূপী সখী তোমাদের চরণ সরোজে পাদ্য অর্পণ করছে। দেখো কি আকুতি। ওই দেখো, আচমনীয় জল দিচ্ছেন তোমাদিগকে। কেন? অতিথিকে আচমন করাতে তো হয়।
ডাবরে সুন্দর ঝাড়িতে জল নিয়ে অতিথিকে আচমন করানো হয় না? এই দেখো, জাতি ফল, লবঙ্গ আর কলি জলে, কলি জল বলতে জায়ফল, এইগুলি দিয়ে সুবাসিত জল তোমাদিগকে আচমনে নিমিত্ত দিচ্ছে। সেবা কাকে বলে? গোস্বামী শাস্ত্রে সর্বত্র সেবারই নৈপুণ্য প্রদর্শিত হয়েছে। কিভাবে ইষ্টের সেবা করতে হয় এবং সেই সেবা কত প্রাণ ঢালা এবং কত পরিপাটি যুক্ত হয়, তারই প্রদর্শন ছত্রে ছত্রে। অতিথিকে মধুপর্ক দিতে হয় না? দেখো, মধুপর্ক দিচ্ছে এই পুষ্প মকরন্দ, ফুলের থেকে টপ 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 করে মধুধারা বর্ষিত হচ্ছে। আনন্দাশ্রু যেন হাসছে বৃন্দাবন সখী পুষ্প বিকাশ চলে। আর ওই যে মধুধারা, মধুধারা যেন তাদের আনন্দাশ্রু, মধু মিশে বহে অশ্রুধার। এই দেখো, ওই যে মধুধারা না, মধুপর্ক সমর্পণ করছে। কি সেবার পরিপাটি! এই যে শীতল সুগন্ধ জলকণা যুক্ত যমুনার উপর থেকে বয়ে আসছে যে সমীরণ, যমুনার উপর থেকে যে হাওয়া আসছে, সেই হাওয়ায় আছে কমলের গন্ধ, পুষ্পের পরাগ আর জলকণা। তোমাদের অঙ্গে এসে লাগছে, কেমন শীতল লাগছে। স্নানীয় প্রদান করছে। বৃন্দাটবী রূপী সখী যমুনার জলকণা জলে বহন করে এনে বাতাসে তোমাদিগকে স্নানীয় প্রদান করছে। স্নানের জল কেমন! আর দেখো, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ এত উজ্জ্বল দর্পণের মতো। বৃক্ষ লতা এবং পুষ্পের ছবি তোমাদের অঙ্গে পড়ছে, প্রতিবিম্ব। রাধা মাধবের অঙ্গ দর্পণের মতো, ছবিটা পড়ে অঙ্গে, ঝলমল করে। এই মণিরতন মুকুট যিনি যে তোমাদের অঙ্গ, সেখানে পত্র এবং পুষ্পাদির প্রতিবিম্ব রূপ চিত্র অংশুক অর্থাৎ বিচিত্র বস্ত্র অর্পণ করছে বৃন্দাটবী সখী। বসন কোনটা? ওই যে পুষ্পপত্রের ছবি, চারিদিকে তো নিবিড় বনভূমি, অঙ্গে প্রতিবিম্বিত হচ্ছে, ওইটি যেন বসন। দেখো, চন্দনের গন্ধ আসছে। বৃন্দাবনের বনে চন্দন বৃক্ষ তো আছে। অগুরু কুমকুম কস্তুরী, অজস্র কস্তুরী মৃগ বৃন্দাবনের বনে বনে বিচরণ করছে। সমীরণে সেই সৌরভ আসছে। স্নানের পরে বসন পরিয়ে আর অঙ্গে সুগন্ধি অর্পণ করতে হয় না। ওই যে চন্দন অগুরু কস্তুরীর সুবাস আসছে, ওইটি যেন গন্ধার্পণ। ষোড়শ উপচারে সেবা করছে, কম আছে কি কিছু?
দেখো, পুষ্পের পরাগ তোমাদের, তোমরা বৃক্ষের তলা দিয়ে যাচ্ছ, ফুলের পরাগগুলি ঝরে পড়ছে অঙ্গে। রাধা মাধবের অঙ্গে ফুলের পরাগ জমে যায়। ওটা কি? চর্চা। স্নানের পরে সুগন্ধি চূর্ণের চর্চা লাগাতে হয় না অঙ্গে? দেখো কত অলংকার সমর্পণ করেছে তোমাদিগকে, গ্রহণ করো। কতগুলো হার আছে বকুল ফুলের মতো, কতগুলো হার আছে মল্লিকা কুসুমের মতো, একাবলি হার তাকে বলা হয়। কতগুলো হার আছে যুথিকা ফুলের দ্বারা স্তবকিত করলে যেমন শোভা হয়। দেখো, এইসব পুষ্প বিকাশোচ্ছলে দিব্য হারগুলি অর্পণ করছে। অলংকার তো করতে হবে, নানা প্রকারের হার। দেখো, মালতীর ফুল যেন কর্ণাবতংশ রূপে অর্পণ করছে। মালতী কুসুম বিকশিত হয়ে আছে, নানা অলংকার। অলংকার হলো। এখন ধূপ, ধূপ দেখাতে হবে না? ষোড়শ উপচারের মধ্যে তো ধূপও আছে, দীপও আছে। ওই দেখো, ওই যে বিকশিত কমলের উপরে আর ভ্রমর পংক্তি উঠছে, ভ্রমরগুলো সারি সারি এই কুসুমের উপরে। ওই দেখো ধূপ, ধূপটা যখন জ্বালানো হয় তখন উপরে ধোঁয়াটা ওঠে না? তো কুসুমের উপরে ওই যে অলিমালা, লোল অলিমালা ঘুরছে, ওই তো ধূপ। আর ওই দেখো সুন্দর স্বর্ণ চম্পকগুলো কেমন ফুটে আছে। পথের ধারে স্বর্ণ চাপা ফুটেছে। তো স্বর্ণ চম্পকের কলিগুলি ঠিক দ্বীপের মতো লাগছে। স্বর্ণ চাপা ফুটেছে, আর ওর যে কলিকাগুলো, সেই কলিকাগুলো দ্বীপের মতো। ওই তো প্রদীপ। এই দেখো, ফলভারী বৃক্ষগুলো অবনত। গুণবন্ত যারা, তারা অবনত হয়, মাথাটা তাদের বিনয়ে ঝুঁকে থাকে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা তাদের হয় স্বভাব ভূষণ। যারা গুণী তারা অত্যন্ত বিনয়ী এবং নম্র হন। বৃন্দাবনের বৃক্ষগুলির মতো এমন গুণী কে আছে? তারা মস্তকে পরিপক্ক ফল নিয়ে, আর তোমাদের সেবার জন্য দেখো মাথা নত করে দাঁড়িয়ে আছে। পাকা পাকা ফল একদম যেন ভূমিতে লোটাচ্ছে। এই দেখো নৈবেদ্য অর্পণ করছে। ষোড়শ উপচারের মধ্যে নৈবেদ্য ভোগ লাগাতে হবে। তো ঝর্ণার জল কুলুকুলু নাদি ঝরঝর 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 করে অনবরত ঝর্ণা প্রবাহিত হচ্ছে। কত ঝর্ণা গিরিরাজের থেকে। হিমালয়ে গেলে আপনারা দেখবেন যে ঝর্ণার কি তোড়জোড়, অজস্র ঝর্ণা বৃন্দাবনে। ওই যে জল, আর
প্রাকৃতিক কর্পূর যেটা, সেটা কলা গাছের মধ্যে হয়, রম্ভা তরুতে। কলা গাছের উপরে যদি স্বাতী নক্ষত্রের জল পড়ে তাহলে কলা গাছের স্বাভাবিক কর্পূর হয়। এটা একটা কাব্যের প্রসিদ্ধি, কিন্তু কোন কলা গাছ তাকে জানে। যেমন হস্তির মাথায় যদি স্বাতী নক্ষত্রের জল পড়ে তাহলে গজমুক্তা হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, মানুষের মাথায় পড়লে রাজা হয়, আর ঝিনুকে পড়লে মুক্তা হয়। কি বলেন? দেখো, এই যে রম্ভা গর্ভে আছে যে কর্পূর, আর লবঙ্গ লতাতে ফুলগুলোই তো লবঙ্গ। লবঙ্গ তো একটা লতা, তার ফুলগুলোই লবঙ্গ। স্বাভাবিক বৃন্দাবনের বনভূমিতে কত লবঙ্গ লতা, কত লবঙ্গ পেকে পড়ে আছে নিচে। এলাচি বৃক্ষে দেখো কেমন এলাচ হয়ে আছে। আর ঝর্ণার জল, এই পানীয় সুবাসিত জল। আর কি বৃন্দাবনের বনে স্বাভাবিকভাবে অহিলতা হয়ে আছে। অহিলতা বলতে পানের লতা, স্বাভাবিক বনেতে, কৃত্রিম নয়, অকৃত্রিম। তো দেখুন, লবঙ্গও পড়ে আছে, এলাচও ধরে আছে, আর পানের পাতাগুলোও আছে। বৃন্দাটবিরূপী সখী তাম্বুল অর্পণ করছে। এই তো সবই তো মিলে গেল। আচ্ছা, সেবা করবার পর, আরতি করবার পর পুষ্প বর্ষণ করা হয় না, ফুলের পাপড়ি। ওই দেখো, তোমরা তলা দিয়ে যাচ্ছ, আর শেফালি বকুল ফুলগুলো তোমাদের মাথার উপরে কেমন পড়ছে, টুকটুক টুকটুক করে। শেফালিকা ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, বকুল ফুলগুলো। ওই তো বৃন্দাটবিরূপী সখী পুষ্প বর্ষণ করছে তোমাদের দুইয়ের উপরে। বর্ণনার কি অপূর্ব মাধুর্য। যারা গৌড়ীয় বৈষ্ণব, তারা হরিনাম করতে করতে এই সমস্ত মধুরাতি মধুর ছবিগুলো যদি ভাববার একটু অভ্যাস করে, তাহলে তারা ভজন রাজ্যে অতি শীঘ্রই আস্বাদন এবং অনুভূতি লাভ করে ধন্য হতে পারে। ভজনটা শুষ্ক হয় না। যার নাম করা হচ্ছে সেই নামীকে সামনে রেখে তো হরিনাম। এই যে হরিনাম সাধনা হচ্ছে, নাম করতে করতে মন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, বিষয় চিন্তা করছে। একবারে মন শুদ্ধ হয়ে হরিনামে যে প্রবেশ করবে, মনের ভিতরে নাম আর নামের ভিতরে মন, এমন ঐক্যতা চট করে হয় না। কিন্তু মনের স্বভাব চিন্তা করা, ওকে যদি এই জাতীয় কিছু চিন্তা দেওয়া যায়, আপনি মন অনেকটা আনন্দ পাবে এবং স্থির হবে। এটা সাহিত্যের শক্তি। সুখসারি ধ্বনি করছে, জয়ধ্বনি। পুজো করবার পর, অর্চনাটা হয়ে যাওয়ার পরে আমরা জয় দিই না, জয় 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 জয়। তেমনি সুখসারি ধ্বনি করছে, যেন জয়ধ্বনি তোমাদের। আর এই দেখো, এই যে চাপা ফুলের কলিগুলি না ফুটে আছে, ফোটেনি কলি, সেই কলিগুলো বাতাসে শাখাটা আন্দোলিত হচ্ছে, শাখাটা নড়ছে। মনে হচ্ছে বৃন্দাটবী সখী তোমাদের আরতি করছে প্রদীপ নিয়ে।
ওই যে স্বর্ণ চাপার কলিকাগুলো প্রদীপ শিখা, আর আন্দোলিত হচ্ছে প্রদীপটা আপনারা আন্দোলিত করেন, স্বাভাবিক নৈসর্গিক আরতি। আর পক্ষী শব্দ বাদ্য, আরতির সময় বাদ্য থাকবে, গান থাকবে, নাচ থাকবে, এই তো। তো এই যে পক্ষীর শব্দ হচ্ছে, এটা হচ্ছে বাদ্য, নানা রকম পক্ষী শব্দ করছে। আর ভ্রমরের গুঞ্জার যেন গান, এত ভ্রমর, তাদের গুঞ্জার যেন বিপঞ্চির শব্দের মতো। সুন্দর সঙ্গীত লহরী, স্বরমাল, স্বরালাপ। আর এই যে ফুলে ফলে পূর্ণ বৃক্ষগুলি একবার বাতাসে উপরে উঠছে, হাওয়া বইছে তো, বা শাখাগুলো একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে। এটা আর কিছু না, দণ্ডবত করছে, ওঠা আর নামা, দণ্ডবত হচ্ছে। নীরব ভাষায় এইসব সেবা চলছে। কথায় বলে চুপচাপ সেবার মহিমা আরো বেশি। বকো না সেবা করার সময়, চুপচাপ। বেশ অগণিত দণ্ডবত প্রণাম করছে। আর প্রণামের পরে বা প্রণামের আগে কি করতে হয়? ঠাকুরের কাছে কিছু বলতে হয়। বলতে হয় তো, বিজ্ঞপ্তি যাকে বলে, প্রার্থনা। সুখসারীর যে অদ্ভুত গান, তা যেন বিজ্ঞপ্তি। আর ময়ূরের নৃত্য যেন তোমাদের স্বাগত করবার জন্য নৃত্য। ময়ূরগুলি পেখম তুলে আর সুন্দর ঘুরে ঘুরে নৃত্য করছে, পাখাটাকে ফরফর করছে, নৃত্য। আর সেবার সময় ছত্র ধরা হয় না মস্তকের উপরে, এটা রাজকীয় চিহ্ন, ছত্র চামর। তো বৃন্দাবন সাম্রাজ্ঞী এখন বনে প্রবেশ করেছেন, ছত্র ধরবে না? সখীগণ ছত্র ধরেন, সুন্দর পুষ্পের ছত্র মস্তকে ধরে। কিন্তু বৃন্দাটবী সখী নিজেই ছত্র ধরেন। কি সেই ছত্র? বললেন, চক্র অনিলে ফুলের পরাগগুলো উপরে উঠছে। এখানকার বায়ুও তো সেবক। ফুলের পরাগগুলো চক্রানিলে ঘুরছে মস্তকের উপরে। এই দেখো ছত্র, পরাগগুলি ছত্রের মতো উপরে। আর লতা আন্দোলিত হচ্ছে। চমরি মৃগ কত বৃন্দাবনের বনে বনে। গোবিন্দ লীলামৃতে এক জায়গায় কবিরাজ গোস্বামী চরণ বলছেন, চমরি মৃগের লেজগুলো বড় বড় পুচ্ছ। ওরা যখন চলে অনেক সময় মাটিতেও লোটায়। আর ওরা শুয়ে থাক, বসে থাক, নাড়তে থাকে লেজটাকে। আর লেজটা খুব সুন্দর, চামরের মতো। চামরের মতো কি? ওইটাই তো চামর। চমরি মৃগের পুচ্ছটাই চমর হয়, চমরি গাই। এখন তারা করছে কি, ওই পুচ্ছ দিয়ে যেন সারা বৃন্দাবনকে ঝাড়ু দিচ্ছে। চমরি গাইয়ের পুচ্ছে, চমরি মৃগের পুচ্ছে বৃন্দাবনের বন যেন সম্মার্জনীতে পরিষ্কৃত হচ্ছে। তাহলে চামর দিয়ে ঘর ঝাড়তে বা ঘরটা কেমন হবে তাহলে? বেশ, তাহলে চমরি তাদের চামর। আর দেখুন কলা পাতাগুলো কিরকম, রম্ভাতরুর পাতাগুলো বাতাসে আন্দোলিত হচ্ছে। দেখেছেন কি কোনো সময়?
কলা বাগানের ভিতর দিয়ে যখন বাতাস বয়, কলার পাতাগুলো আন্দোলিত হতে থাকে। ওগুলো হচ্ছে বিজন। বৃন্দাটবী সখী রাধা মাধবকে বিজন করছে। কদলী বৃক্ষের নিচে আবার ছোট ছোট কলা গাছ থাকে, এইটুক 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 এইটুক। যেন মনে হচ্ছে কদলী রম্ভাতরু সে পুত্র পৌত্র নিজের সন্তানগুলিকে যেন সেই পত্ররূপী হস্ত দিয়ে লালন করছে। এইরকম শোভা, বিজন এটা। পুষ্পের পরাগে চন্দ্রাতপ সামিয়ানার সৃষ্টি হয়েছে মাথার উপরে। অদ্ভুত সুষমা এবং সেবা। হয় কি, বন ভ্রমণ করতে করতে হঠাৎ রাধারানীর ভাবান্তর উপস্থিত হয়। উনি দেখছেন কি, গোবিন্দের সেই নীল অঙ্গে, ইন্দ্র নীলমণি বিনিন্দি অঙ্গ কান্তিতে দেখছেন নিজের প্রতিবিম্বটা। কারণ দর্পণের মতো অঙ্গ তো, রাধারানীর প্রতিবিম্বটা গোবিন্দের অঙ্গে পড়ে। তখন ঈশ্বরী মনে মনে ভাবছেন, নিশ্চয়ই এ অন্য কোনো নায়িকা হবে। চিনতে পারছেন না, এত প্রেম মুগ্ধতা। মনে ভাবছেন নিশ্চয়ই অপর কোনো নায়িকা, চন্দ্রাবলী হবে। কেমন প্রেম মুগ্ধতা, নিজের প্রতিবিম্বকে মনে করছেন চন্দ্রাবলী। ওই কথাটা মাথায় ঘুরছে যে শৈব্যার সঙ্গে তুলসীর দেখা হয়েছিল, সেই চন্দ্রাই এসেছে। ছি 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 ছি, এত অপমান কি করে সইব? আমার সম্মুখে গোবিন্দ অন্য রমণীকে আদর করছেন, এর থেকে তো মৃত্যুও ভালো। সঙ্গে সঙ্গে ক্রন্দন আরম্ভ করে দিলেন। আমি গুরুপুর ছেড়ে এত কষ্ট করে এলাম বনভূমিতে, যার সেবার নিমিত্ত, তার এই ব্যবহার। ক্রন্দন করতে করতে মানিনী হয়ে অবগুণ্ঠন টানলেন, আর ওর মুখ দেখব না। আরই সখীগণ বোঝাচ্ছেন, এ কেউ না, তোমারই প্রতিবিম্ব পাগলিনী, প্রেমান্ধে এমন বৃথা কাঞ্চ কেন? দেখুন তো, পাশে গোবিন্দ আছে, আর উনি কাঁদছেন বৃথা, কোনো কারণ নেই। অবগুণ্ঠন টেনে মানিনি, এত দুঃখ। সখীগণ বোঝাচ্ছেন কিছুতেই বুঝবেন না, শ্যাম সুন্দর বোঝাচ্ছেন কিছুতেই বুঝবেন না। তখন হঠাৎ শ্যাম সুন্দরের মনে হলো, আমি না রাধাকুণ্ড তটে আছি। তাড়াতাড়ি উনি রাধাকুণ্ড না, আমার প্রাণেশ্বরীর সঙ্গে অভিন্ন। উনি তাড়াতাড়ি কুণ্ডের তীরে গিয়ে কুণ্ডকে প্রণাম করলেন। মালতী কুসুম চয়ন করে আর কুণ্ডের তীরে বসে অশ্রু জলে ভাসতে ভাসতে কুণ্ডে অর্পণ করলেন মালতী কুসুম। হে শ্রীকুণ্ড, কৃপা করে কুণ্ডেশ্বরীকে প্রসন্ন করে দাও, যাতে আমি তার একটু কৃপা কটাক্ষ লাভ করতে পারি। উনি যেন করুণা নয়নে একবার আমার দিকে তাকান। এক কিঙ্করী ছুটে গিয়ে বলছে, স্বামিনী স্বামিনী, শোনো বলি, তুমি তো মান করেছ, আর দেখো শ্যাম তোমার কুণ্ডের আরাধনা করছে আর কুণ্ডের কাছে প্রার্থনা করছে।
তোমার কৃপা কটাক্ষ আমি দেখে এলাম আড়ালের থেকে। তার নয়নে অশ্রু, বেচারি নিরপরাধ, তুমি মিছামিছি কন্দল করছো। সঙ্গে সঙ্গে ঈশ্বরীর নয়নে অশ্রু ধারা পতিত হতে লাগলো। প্রসন্ন হয়ে গেলেন। কখনো বা এমন হয় পাশাপাশি বসে আছে নিজন বনভূমি, বিজন কুঞ্জ মন্দির। হঠাৎ ঈশ্বরীর মনে হলো একটা ভ্রমর এসেছে, বারবার শ্রীমুখে বসতে চাইছে। উনি কি করছেন? ভ্রমণের ভয়ে অবগুণ্ঠন টেনেছেন। মুখামোদে আকৃষ্ট হয়ে, অঙ্গের সৌরভে আকৃষ্ট হয়ে সখীগণ বলছে, মধুসূদন চলে গেল, চলে গেল মধুসূদন। মধুসূদন মানে ভ্রমর। ভয় পাচ্ছিলে তুমি ভ্রমরের থেকে, ভ্রমর চলে গেল। ঈশ্বরী ভাবলেন যে শ্যামসুন্দর বুঝি চলে গেল। রসবতী বৈঠি রসিক বড় পাশ, রই কহত ধ্বনি করি আহুতাস। পাশে আছেন। আর কি মিলব মোহে রসময় শ্যাম, বিরহ জলধিকিয়ে পৌরব হাম। হা শ্যামসুন্দর তুমি কোথায় বলে আর শ্যামের কোলেই মূর্ছিত হয়ে পড়ে গেছে। পাশে আছেন, দেখতে পাচ্ছেন। প্রেম বৈচিত্র্য ভাব, কত কত অদ্ভুত লীলা এই বনভূমির মধ্যে চলতে থাকে। হাস পরিহাস করেন গোবিন্দ। রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বৃক্ষলতার শোভা বর্ণনা করতে থাকে। দেখো দেখো কিরকম প্রফুল্ল চম্পক বন, কিরকম বকুল, কেমন তমাল পুন্নাগ বৃক্ষের সুষমা, নবমল্লী লতা পুন্নাগে কেমন জড়িয়ে আছে। তুমি লজ্জা পাচ্ছ? লতা কিভাবে পুন্নাগ বৃক্ষকে জড়িয়েছে। বৃক্ষ তো লতাকে জড়ায় না, লতা বৃক্ষকে জড়ায়। শ্যামসুন্দর বলতে চান যে তুমি কি লতিকার মতো আমার সুখবর্ধন করবে না? একটা স্বাভিযোগ প্রকাশ করছে। দেখো বকুলেতে কেমন লবঙ্গ লতা জড়িয়ে আছে। ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে, মধুকর নিকর করম্বিত কোকিল কুজিত কুঞ্জ কুঠিরে। বসন্ত ঋতুর সুষমা। দেখো কুব্জালতা কবিদার বৃক্ষের সঙ্গে কেমন জড়িয়েছে। দেখো দেখো কেতকী লতা চম্পক বৃক্ষের সঙ্গে কেমন জড়িয়ে আছে। বৃক্ষগুলো মণিময়, এ জগতের বৃক্ষের মতো নয়। আমরা শ্রবণ করে এসেছি হেমযুথি কিরকম অশোক বৃক্ষে জড়িয়ে আছে। অশোকের যেন শোক নাই, কিরকম কচি কচি লাল পল্লবগুলি। দেখো দেখো বিধুমুখী, এই যে পাটলি কুসুমের লতা কিরকম কিংশুক বৃক্ষে জড়িয়ে আছে। এক এক জাতীয় লতা এক এক বৃক্ষকে অবলম্বন করেছে। কিংশুক বলতে পলাশ, আর পাটলি বলতে লতানো গোলাপ গাছ। একরকম গোলাপ আছে লতানো, লতা অনেক উপরে উঠে যায়। বর্ণনা দিচ্ছেন। দেখো দেখো মাধবী লতার সুষমা, আম্র মুকুলের মিষ্টি সুবাস, বসন্তের নবীন রসাল মুকুলে মধু মাতিয়া নব কৌকিল কুল গায়।
নব যুবতী গণ চিত উমতা ওই তারা নবরসে কাননে ধায়। নব যুবরাজ নবীন নব নাগরী তারা মিলয়ে নব নব ভাতি। নীতি নীতি ওই ছন নব নব খেলন বিদ্যাপতি মতি রহুমাতি। ক্ষণে ক্ষণে বৃন্দাবনের বৃক্ষলতা বনভূমির নূতনত্ব। কবি কর্ণপুর বর্ণনা করছেন বসন্ত ঋতুর সুষমা। আমরা যেমন বছরে সেই ফাল্গুনেতেই জগতে হরিলীলা হয়, আবির খেলা, কিন্তু বৃন্দাবনেরও কতগুলো লীলা নিত্য, যেমন ঝুলন নিত্য, ফুল বাংলা লীলা নিত্য, হরিলীলা নিত্য। এখানে নিত্য ঝুলন, রোজই রাধা মাধব ঝুলছেন বর্ষা হর্ষদ বনে। নিত্য বসন্ত ঋতুর বনেতে হরি খেলা হচ্ছে। শ্রীনিবাস আচার্য প্রভু একদিন হরিলীলা চিন্তা করছে, ডুবে গেছে, সমাধিস্থ হয়ে গেছে। হঠাৎ যখন সমাধিটা ভাঙলো, তখন ওনার এই যে সাদা উত্তরীয় এবং সাদা ধুতিটা একদম লাল হয়ে গেছে। সেই যে উনি মানসে রাধা মাধবের সেবা করছিলেন, তার চিহ্নটা বাইরে এসে গেছে। যখন সাধনে সিদ্ধি আসে, তখন সেই লীলা রাজ্যের চিহ্ন এই দেহেই ফুটে ওঠে, বসনে অঙ্গে। একেই ভাব সিদ্ধি বলা হয়েছে। দেখো দেখো কি সুন্দর সাজানো আছে, রং ধুলি, রং জল, সুন্দর সোনার পাত্র, তাতে রং জল করা আছে, লাল নীল নানা রকমের রং জল, আতর দিয়ে অগুরু দিয়ে সুবাসিত। আর মণিময় পিচকারি রাখা আছে, এই দেখো কন্দুক রাখা আছে, রঙের বল, ভিতরে আছে রং, উপরে লাক্ষা দিয়ে আর বল করা আছে, ছুঁড়ে মারলেই হলো। কন্দুক, রঙের বল। ওঠো, এসো। রাধা মাধব সেই বসন্ত ঋতু বনে ভ্রমণ করতে করতে উপস্থিত হলেন। চারিদিকে সুন্দর থালায় নানা বর্ণের আবির, রং জল, পিচকারি সব সাজানো। প্রারম্ভ করলেন রং খেলা, সাজিয়ে দেওয়া হলো। মেরি রাধা প্যারি সহ খেলত নন্দ দুলাল। গৌরীয় বৈষ্ণবের ভান্ডার কত সুসমৃদ্ধ। এক একটা লীলা নিয়ে শত শত পদ লিখেছেন মহাজন, কিন্তু হায় দুর্ভাগ্য, রাখলে কি হবে, মন এই সব দিকে যাই না। এই যে মধুরাতি মধুর লীলা বর্ণনা, এই সব দিকে মন যাই না। এইটাই হচ্ছে দুর্দৈব, বিশ্বাস হয় না। মেরি রাধা প্যারি সহ খেলত নন্দ দুলাল। কেমন শোভা, অরুণিত মরকত, অরুণিত হেমজুত, ওই ছন মুরলী রসাল। লাল কাপড় পরানো হয়েছে উভয়কে। রাধারানীর সান্নিধ্যে গোবিন্দের বর্ণ মরকত মণিময় হয়ে যায়। লাল রঙের বসন এখন পীতাম্বর নয়, লাল। রাধারানী লাল শাড়ি পরেছে, মধুর মুরলী আলাপ হচ্ছে। অরুণাম বরধর সোহে কলে বর, আর অরুণিম অতি মণিমাল। মণিমালা অরুণিম হয়ে গেছে। লটপট পাগ, সুন্দর পাগড়ি পরেছেন, লটপট করছে পাগড়িটা।
আর পাগড়ির উপরে শিখি চন্দ্রক, হীরক আছে, আর ময়ূর পুচ্ছের পাখাটাও গোজা আছে। অদ্ভুত সুষমা। অরুণিত রঙ্গ গুলাল, সব অরুণিম হয়ে গেছে, সারা বনটা সবকিছু লালে লাল একদম। দুহু অঙ্গে ডারত, উভয়ে উভয়ে রঙে রং ছুটছেন। আর পিচকা রঙ্গ পরবাল, পিচকারি আছে, মণিময় পিচকারি। গোবিন্দ ছুটছেন, রাধারানীও নিয়েছেন পিচকারি। যখন বেরোবে এক ধারা, একটা ধারা, যখন আগে যাচ্ছে শত হয়ে যাচ্ছে, আরো আগে যাচ্ছে সহস্র হয়ে যাচ্ছে, যখন অঙ্গে গিয়ে পড়ছে কোটি ধারায়, এমন পিচকারি। সুষমা। অরুণিত যমুনা পুলিন কুঞ্জবন, অরুণিত যুবতী জাল। যমুনার জল লাল হয়ে গেছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল লাল, সমস্ত সখী মঞ্জরীগণ লাল হয়ে গেছে আবিরে আবিরে। অদ্ভুত সুষমা। অরুণিত তরুকুল, অরুণিত লতা ফুল, বৃক্ষগুলো লাল, লতা ফুল সব লাল। অরুণ ভ্রমর, ভ্রমর লাল, সুখসারি লাল, ময়ূরগুলো লাল। অরুণিত সারি শুক শিকি কোকিল। কেমন খেলা হচ্ছে আবির। অন্ধকার হয়ে যাচ্ছে যেন দিনের বেলা। উদ্ধব ভনিত রসাল, অদ্ভুত সুষমা, অদ্ভুত সেই খেলা। আজ কিশোর কিশোরী মেতে গেছে সেই খেলায়। রবাব পাক পাখ আজ, বাজত ঘন ঘন। রবাব পাকওয়াজ বাজছে, আর সখীগণ ঘন ঘন করতালি দিচ্ছেন। কুমকুম চন্দন বরিক্ষত জনু পিচকারি, অবিরাম কুমকুম চন্দন বর্ষিত হচ্ছে। দুহু দুহু খেলতহি সমর প্রবন্ধ, যেন যুদ্ধ সংগ্রাম হচ্ছে। গোবিন্দ একদিকে আর রাধারানী সখীগণকে নিয়ে একদিকে, সংগ্রাম সমর। দুয়ে আকুলিত, জিতলু জিতলু বলি ঘন ঘন শবদ, দুজন গরজন। দুই পক্ষই বলছে যে আমরা জয়ী হলাম, আমরা জয়ী হলাম। জোরে জোরে রব, খেনে খেনে স্থগিত। কখনো বা গোবিন্দ রাধারানীর সেই শোভা দেখে আবিরে লাল হয়ে গেছেন, লাল কাপড়। শোভা দেখে গোবিন্দ খেলবেন কি, হাতে পিচকারিটা আছে, স্থগিত হয়ে দাঁড়িয়ে গেছেন, স্থির চিত্রপুত্তলিকা জনু। খেনে খেনে স্থগিত বদন দুহু নিরক্ষত, জয়ীছন চন্দ্র চকোর। যেমন চন্দ্রমাকে দেখে চকোর বিমুগ্ধ হয়ে স্থির হয়ে হাল লুটিয়ে পড়ে, তেমনি উভয় উভয়ের সেই মুখারবৃন্দ সন্দর্শনে জয়ীছন চন্দ্র চকোর। নাগরী নাগর অরুণ বসন ধর, শ্রম ভরে ঝর ঝর ঘাম। শ্রম হয়েছে তো, খেলছে। অঙ্গ ঘর্মাত্ম মুখমণ্ডল। দুহু দুহু মুখ ইন্দু বিন্দু বিন্দু চুয়ত, জনু অরুণিত মুকুতা ধাম। বিন্দু বিন্দু ঘর্ম রাধা মাধবের অঙ্গে শোভা পাচ্ছে। কেমন মনে হচ্ছে যেন মুক্তার দাম, মুক্তা বসানো আছে, সেই মুক্তাগুলো আবার লাল লাল, ওই যে আবির লেগেছে, যেন অরুণিত মুকুতার দাম।
অদ্ভুত আনন্দ রসির প্লাবন বয়ে যায় এই বসন্ত ঋতু বনে। কবি কর্ণপুর বর্ণনা দিচ্ছেন, গ্রীষ্ম ঋতু বনে ফুল বাংলা, গ্রীষ্মের যে সুষমা। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপালে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনে আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের ভারতী কথার এখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম।